চিকিৎসক আব্দুর রকিব খান হত্যাকাণ্ডে উত্তপ্ত খুলনা ও বাগেরহাটের সরকারি বেসরকারি হাসপাতাল। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। বন্ধ করে দেয়া হয় সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা। দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ফিরে যান অনেকে। হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমাদের খুব কষ্টের ভিতরে আছি। ডাক্তার পেলাম না এবং আমি চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছি। কর্মবিরতি সাইনবোর্ড টানায় রেখে দিচ্ছে, আর এরা বলতেছে যে আজকে কোনো রোগী দেখবে না। আমাদের অপারেশন ডেট পিছাই দিচ্ছে, সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে। আশা রাখি যে পজিটিভ কিছু সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা দিতে পারবো। মানুষ দুঃখ দুর্দশা বা কষ্টে আছে, তা সেখান থেকে কি করা যায় অবশ্যই আমরা সেই জিনিসটা মাথায় রেখে কাজ করব। এর আগে চিকিৎসক রকিব হত্যাকাণ্ডে খুলনা থানায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে মামলা করেন তার ছোট ভাই সাইফুল ইসলাম খান। বুধবার রাতভর অভিযান চালিয়ে প্রধান আসামি জমির সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধান আসামি জমির সহ 3 জনকে আটক করেছি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরো 2 জনকে আটক করা হয়েছে। টোটাল আমাদের কাছে এখন এজার নামেও 4 জনের মধ্যে 3 জন এবং সন্দিগ্ধ 2 জন, সর্বমোট 5 জন আসামি গ্রেপ্তার আছে। গত 14 জুন নগরীর গল্লামারি মোড় এলাকায় রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটার মোহাম্মদনগর এলাকার শিউলি বেগমের। অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে পথেই মারা যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রাতেই ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক রাকিবকে ব্যাপক মারধর করেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাক্তার আব্দুর রকিব খান। সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। মামুন, প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে খুলনায় চিকিৎসক ডাক্তার আব্দুর রকিব খানের যে হত্যাকাণ্ডের ঘটনা, স্বজনদের হামলায়, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খুলনায় ধর্মঘট চলছে চিকিৎসকদের, এবং যে কারণে খুলনার সরকারি এবং বেসরকারি সকল হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র কোভিড-19 যে হাসপাতাল, অর্থাৎ করোনা হাসপাতাল যেটি করা হয়েছে খুলনার 100 শয্যা বিশিষ্ট, সেখানে শুধুমাত্র সেখানেই খোলা রয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে। আর এসব বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করতে এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খুলনা বিএমএ সভাপতি ডাক্তার শেখ বাউলুল আলম। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি বলুন তো, আমি যদি আপনার প্রশ্ন করি, আপনি সাংবাদিক, আপনি যদি আপনার সংক্ষুব্ধতা প্রকাশ করেন, প্রেস ক্লাব যদি কোনো সংক্ষুব্ধতা প্রকাশ করে, প্রেস ক্লাব কি তার কর্মবিরতিতে যায় না? অবশ্যই যায়। চিকিৎসকদের সংক্ষুব্ধতা প্রকাশের একমাত্র বিষয় হলো সংক্ষুব্ধ হয়ে চিকিৎসা না দেওয়া। কিন্তু চিকিৎসা না দেওয়ার ঘটনাটা কি রাকিব আহত হওয়া বা তার মুমূর্ষ মুহূর্ত অথবা সে যখন মৃত্যু, তখনও কিন্তু আমরা এটি ঘোষণা করিনি। আমি জানি না পুলিশ কমিশনার আপনাদের মুখোমুখি হয়েছে কিনা, ঘটনার 36 ঘন্টা পরেও আসামি গ্রেপ্তার হতে লাগলো কি করে? আসামি কি করে খুলনা থেকে পালিয়ে গেল? বিএমএর আন্দোলন না করলে এই আসামি গ্রেপ্তার হতো না। রোগীকে চিকিৎসা সেবা না দিয়ে আর অন্যভাবে তো আন্দোলন চালানো যায়, কেন এই মানুষগুলোকে জিম্মি করা হয়? অন্যভাবে আন্দোলন চালানো যায়। আপনি জানেন যে এটা একটি গণতান্ত্রিক ফোরাম, এখানে সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিই। গতকাল আমাদের হলে যারা ছিলেন সবাই দেখেছেন কার্যকারী পরিষদের সভা চলছে। এখানে আমার ইচ্ছায়, সেক্রেটারির ইচ্ছায় কোনো সিদ্ধান্ত হয় না, এবং আমার ঠিক খুব একটা জানা নাই স্মারকলিপি বলা, বুঝানো, সাক্ষাৎকার কোনো কিছুতে স্বাস্থ্যমন্ত্রী টনক নড়ে না, কখনো টনে। যেমন আমি আপনার কাছে প্রশ্ন রেখেছি যে চিকিৎসকরা আন্দোলনে যেতে হবে না, এটি যদি রাষ্ট্র বুঝে থাকে তাহলে ঘটনা ঘটার পর মুহূর্তে তো আসামি গ্রেপ্তার হয়ে যাবে, আন্দোলন করা লাগবে কেন? আমরা তো আন্দোলন করতে চাই না। এখন আন্দোলন করব না, রাকিব মরে যাবে, তার বাসায় যে ওসি বাহাদুরি দেখাবে, কেস নেবে না, কি পথ খোলা আছে? আমাদের কর্মসূচিতে যাওয়ার মধ্যেই নিহিত আছে
যে মুহূর্তে আসামি গ্রেপ্তার হয়ে যাবে সেই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব। সুতরাং আজকে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি বা দেব বা এখনই বলে দিচ্ছি, দিলাম, কিন্তু শর্ত আছে তো। ওসি গ্রেপ্তার হয়নি, এ শর্ত আছে, এবং দ্রুত বিচারের বিষয়টি প্রত্যাহার হয়নি, এটি তো সরি আপনারা এটুকু এক্সপান্স করেন, ওসি প্রত্যাহার হয়নি। তাহলে এই শর্তটা থেকে যাচ্ছে। আর আসামিদের মধ্যে এখনো এজাহারভুক্ত একজন আসামি বাদ আছে। তারপরে দ্রুত বিচার আইনে এটি বিচার করার কথা বলা আছে। এখন কোশ্চেন দাঁড়ালো, রাকিবের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার ক্ষেত্রে আপনারা প্রতিপক্ষ না। আমরা যদি এক হই, আমি যা বলবো আপনারাও সেইভাবে না বলার কোনো যুক্তি যদি থাকে তাহলে বলেন, আমি সেটার ব্যাখ্যা দিই। আন্দোলনের ব্যাপারে দ্বিমত নাই আমাদের, কিন্তু আপনাদের আন্দোলনের কৌশলের ব্যাপারে কামাল স্পষ্টভাবে বলতে পারে না। সেটা হলো কি, কোন পুলিশ প্রশাসনের যদি গাফিলতি থাকে, আমরা যেরকম সাংবাদিকরা আন্দোলন করতে যাই পত্রিকা বন্ধ করে দেয় না, আমাদের যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের নিউজ বর্জন করি, যাদের বিরুদ্ধে আন্দোলন করি তাদের নিউজটা আমরা বর্জন করলাম, কিন্তু টোটাল পত্রিকা বন্ধ করে দেয় না। আপনাদের আন্দোলনের কৌশল আইনশৃঙ্খলা বাহিনী হোক, পুলিশ হোক বা যে সংস্থা আপনাদের সাথে গাফিলতি করছে, খারাপ আচরণ করছে, তাদের স্বাস্থ্যসেবা বর্জন করতে পারে, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বর্জন করার পক্ষে না। আপনাদের আন্দোলনের সাথে আমরাও একমত, কিন্তু কৌশল ভিন্ন হওয়া উচিত। আমি আপনার সেন্টিমেন্টের সাথে একমত। এই ব্যাখ্যা আমি একবারও দিয়েছি যে আমাদের অস্ত্র হলো সংক্ষুব্ধ হওয়ার একটাই বিষয়, সেটি হলো আমি যখন সুবিচারটা পাই না, আমি যখন নিরাপত্তাটা পাই না, তখন আমাকে একটা জায়গায় এসে বলতে হয় যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সঙ্গত কারণে, আমার এই মানসিক অবস্থায় আমি চিকিৎসা দিতে পারি না। আমি কখনো মানবিকতার বিরুদ্ধে নয়, রোগীর লাঞ্ছনার বিরুদ্ধে নয়, কিন্তু একটা পর্যায়ে রাষ্ট্র বাধ্য করে যে তুমি এই পর্যায়ে যাও। এই বিষয়টাই আপনাদের কাছে মূলত বলতে আসা। ডাক্তার আব্দুর রকিব খানের হত্যার প্রতিবাদে সেবা বন্ধ রেখেছেন খুলনার চিকিৎসকরা। সে বিষয়ে সংবাদ সম্মেলন করছেন খুলনা জেলা শাখা বিএমএ নেতারা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে, তার আগে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।